পাকিস্তানের কাছে ১৮০ রানে বড় বাস খেল ইন্ডিয়া। গোপন সূত্রে জানা গেছে আকাশ থেকে মাটিতে পড়ে গেছে ইন্ডিয়া ক্রিকেট দল। ইন্ডিয়ান ফ্যানদের মুখে আলু ভরে দিল পাকিস্তান। বিরাটকে ছেড়ে যাওয়ার হুমকি আনুশকার। হে আমরা কাপ জিতছি। সরফরাজ ভাই, আপনার অনুভূতি কি? অনুভূতির ব্যাপারটা তো থাকেই। ধরেন যে দীর্ঘ ৯ বছর পরে কাপ জিতলাম, তারপরে আবার সেই জয়টা যদি হয় ইন্ডিয়ার বিপক্ষে, তাহলে তো বুঝতেছেনি। আর ইন্ডিয়ার পোলাপাইনগুলো একটু বেশি লাফালাফি করতেছিল। আজকে ১৮০ রানে বড়সড় বাস খাইয়া ঠান্ডা হয়ে গেছে। বিরাট কোহলিকে কি আপনার কিছু বলার আছে? বিশেষ কিছু বলার নাই, তাই আমার মনে হয় না এই খেলা দেখার পর আনুশকার বিরাটের ঘরে থাকবো। ভারতকে নিয়ে কি বলবেন? এখানে আমি আর কি কমু, ইন্ডিয়ারে তো আমরা প্রকাশ্যেই বাই দিছি, লুকাই তো আর দেই নাই। যা হইছে জাতি দেখছে। এদিকে বিরাট আনুশকার ফোনালাপ ফাঁস। কে খেললা আজকে? কেউ তো মিয়া ঠিক মতো দাঁড়াইতেই পারলা না। দেখো বাবু, আমি একা না, কেউই দাঁড়াইতে পারে নাই। কে বলছে কেউ দাঁড়াইতে পারে নাই? হার্দিক তো ঠিকই ৪৩ বলে ৭৬ করলো। আমি ওরেই বিয়া করবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তুমি কি কইলা বাবু? হ, ঠিকই কইছি। তোমার সাথে ব্রেকআপ। ১ তালাক, ২ তালাক, ৩ তালাক। বিরাট ফাইনাল ম্যাচ হারায় আপনার অনুভূতি কি? দূর মিয়া, রাখো তোমার ফাইনাল। আমার বউ আমার চাইরা চলে যাইতেছে, তুমি আছো মিয়া ফাইনাল নিয়া। আপনার পারিবারিক ব্যাপার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। আগের বার তো ধোনির আনটোল্ড স্টোরি দেখে অনেক মজা পাইছি, এবার বিরাট কোহলির দা আনটোল্ড স্টোরি দেখুম। দূর মিয়া, সবাই খালি আমার লয়ে মজা লাই, কেলমুন আর বাল। আসলে এই জবাবটার খুবই দরকার ছিল। গোপন সূত্রে জানা গেছে আমাগুলোকে ম্যাচ জেতার পর ইন্ডিয়ানরা খুশির ঠেলায় মঙ্গল গ্রহে চলে গেছিল, কিন্তু পাকিস্তানের কাছে বাস খাওয়ার পর তারা আবার পৃথিবীতে নিরাপদভাবে পদার্পণ করছে। ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আপনার মতামত কি? ভারত তো ধরেন যে হুদাই ফাইনালে গেল, কাপ তো নিয়ে আসতে পারলো না। আমরা ফাইনালে গেলে পাকিস্তানদের দেখে নিতাম। পাকিস্তান জেতাতে আপনি কি খুশি? না, আমি ভারত হারাতে খুশি হয়েছি। যখন দেখবেন কোনো কারণ ব্যতীত বাংলার ঘরে ঘরে ঈদের খুশি বয়া যাচ্ছে, তখনই ধরে নেবেন পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ইন্ডিয়া আচ্ছা মতো বাস খাইছে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে যে পাকিস্তান ক্রিকেট দল ভারত ক্রিকেট দলকে বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। ভারতীয় ফ্যানদের জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। বাংলাদেশের জনগণরে ঈদের আগে ঈদের খুশি দেওয়ার জন্য পাকিস্তানরে অনেক ধন্যবাদ। পাকিস্তানের কাছে হারছি বলে পোলাপাইনগুলো মাইকগুলোও ঠিক করে রাখে নাই। পাকিস্তানের বিপক্ষে এই হারের সম্পর্কে কি বলবেন? পাকিস্তানরে বলবো বাস তো খামু, এটা তো জানতামই। হয় বাংলাদেশের কাছে খাইতাম, নয় পাকিস্তানের কাছে। ওরা বাস দিছে তো ঠিক আছে, তাই বলে কেউ এত বড় বাস দেয়, একটু কম রানে হারাইতে পারতো। ৬০-৭০ রানে হারাইলেও তো একটা কথা ছিল, ১৮০ রানে হারাইছে। আমরা তো আগামী ৬ মাস জনগণের কাছে মুখই দেখাইতে পারবো না। আমরা জিতছি, আমরা জিতছি। রেডি স্টেডি মুড়িখা। ভাই আজকে তো ইন্ডিয়ারে মুড়ি খাওয়াই দিলেন, আহেন এখন সেলফি তুলি। শুধুই একখান দাবি, নোয়াখালী বিভাগ চাই। আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। আসলে ইন্ডিয়ার কাছে ম্যাচ হারার পর ভারতের অনেক জনগণ আমাকে বলছিল আমরা নাকি খেলা পারি না, আমাগো নাকি ক্রিকেট খেলা উচিত না। তো করে আমি আজকে অনেক খুঁজতেছি, কিন্তু খুঁজাই পাইতেছি না, সবগুলো বোরকা পরে ঘুরতেছে। এবার তো আর আমরা বাসটা দিতে পারলাম না, তাই আমি আশা করি ২০১৯ সালে পাকিস্তান না, আমরা ইন্ডিয়ার মুখে বাসটা বইটা দিতে পারবো। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কালকে ম্যাচ হারার পর ওগো সবাইরে একটা করে কোট আর মেডেল দিছে, আমাকে খালি হ্যান্ডশেক করে পাঠাই দিছে। আসলে আমিও বুঝবার পারলাম যে অহংকার পতনের মূল।